নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মালাইকারির রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে নিলাম। লেবুর রসটা দিলে চিংড়ি মাছগুলো ভাজার পরেও নরম থাকে। আর দিয়ে দিলাম নুন আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে। সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি এতে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি জোরেই রাখবো, তা না হলে জল ছেড়ে আসবে। আর খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ খুব বেশিক্ষণ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। একটা বাটিতে ছোট চামচের 1 চামচ সাদা শস্য আর কালো শস্য মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এই দিকে নারকেল কোড়া আমি রেডি করে রেখেছি, আর তাতে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কারণ নারকেলের দুধটা বার করব। এইভাবে চেপে চেপে নিয়ে খুব ভালো করে আমি ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর, এখন গরম বলে আমি হাত দিতে পারছি না, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপরে ছাঁকনিতে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা বার করে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো দারচিনি আর লবঙ্গ আর এলাচটাকে ফাটিয়ে দিলাম। যেই কড়াইতে চিংড়ি ভেজেছি আমি সেই কড়াইতে ফোড়নটা দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর সাথে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সাদা শস্য কালো শস্য, তার সঙ্গে আমি 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেটে আমি বাটাটা এর সাথে মিশিয়ে দিলাম। নিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে কষাবো। তারপর আমি এতে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি এখানে, দিয়ে আর 1 চামচ নারকেলের দুধ মিশিয়ে অল্প অল্প করে দেব। দিয়ে খুব ভালোভাবে এইভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি নারকেল দুধটা এতে অ্যাড করে দেব। মার্কেটে নারকেল দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, সেগুলো এখানে ইউজ করতে পারেন। আমি এখানে প্রায় 2.5 কাপ মতন নারকেল দুধ ব্যবহার করেছি। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো, আমি এতে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে এই যে তেলটা থালাতে লেগে আছে সেটাও আমি এতে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটবে। ফোটার পর আমি এতে মিশিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন ফুটে ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা স্কিপ করতেও পারেন যারা ঝাল কম খান। আর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, আমি সার্ভ করে দিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যেতে পারে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।